নেতা নেতা ও নেতা নেতা ও নেতা শুনতাছেন না? তো দেখেন এই যে কিন্তু বাগবাড়ির সামনে যেটা মাথাবাড়ি, সেই মাথাবাড়ির দৃশ্য কিন্তু এটা মাত্র একদিন, এই একদিনের মধ্যে এই চাপ গুনা পড়েছে, মাথাবাড়ি একদম ধুলার সুত হয়ে যাবো। আপনারা দেখতে পারতেছেন মাত্র একটা দিন টাইম লাগবে, একদিনের মধ্যে কিন্তু ভেঙে যাবো। এই যে কোটি কোটি টাকা দামি যে কলেজ আপনারা যে দিছেন সরকারের থেকে, আঙ্গ সম্মানীয় বিধায়ক কিন্তু জানে। তো দেখেন মাত্র একটা দিন, আমি কইতেছি আর একটা দিন লাগবো। এই একটা দিনের মধ্যে কিন্তু এই এত উন্নত মানের বাগবর থাকবো না, কিন্তু একদম চর হয়ে যাবো। দেখেন 2 লাইন দিছেন আপনারা, তারপরে কি দিছেন 2-3 কোটি দামি কলেজ দিছেন, কিছু থাকবো না। মাত্র একটা দিন, একটা দিনের মধ্যে যদি আপনারা এই বান্ধাটা যদি আপনারা যদি না রক্ষা করতে পারেন, না যদি ব্যবস্থা যদি না নেন, একটা দিনের মধ্যে শেষ। একদিনের মধ্যে এই মাথাবাড়ি দেখেন একদম ভাঙ্গাচুর, একদম ধুলোর সুত হয়ে যাবো। দেখেন এখানে কতগুলো বাড়ি আছিল, এই বাসাও কিন্তু অনেক বাড়ি আছিল না? আসিল তাই না? একটা বাড়িও কিন্তু এখানে নাই। এই দেখেন কি পরিমাণে এখানে পাকা ঘর আছিল, একদম সব শেষ। মাত্র একটা দিন, আমি কইতাছি আর একদিন লাগবো। একদিনের মধ্যে কিন্তু ভাঙ্গা একদম নদী বাড়িয়ে যাবো। তো এখানে স্থানীয় মানুষ অনেক আছে, তাদের কাছে শুনবো অ্যাকচুয়ালি মানে কি পরিমাণে এখানে ভাঙ্গে। আপনারা খালি ভিডিও খালি শেষ পর্যন্ত দেখেন। আর নেতা এখন তো শুনবেন না, এখন ভোট গেছে এমপির ভোট গেল, এরপরে কি হবো এমএলএর ভোট। এমএলএর ভোটের টাইমে আবার নেতা দেখমু, কিন্তু এমপির ভোট গেছে 1 মাস হয় নাই, এখন নেতা কোনো নেতা দেখুম না। আবার যেসব এমএলএ ভোট আইব তখন নেতা দেখমু। তো নেতারা এখন একটু দেখা করেন, দেখেন কি পরিমাণে ভাঙতেছে। আর মাথাবাড়ির ওই পাশে অনেক গরিব মানুষ আছে, তারা কিন্তু 1 পোয়া আধা বিঘা মাটি কিনা তারা কিন্তু বাড়ি বানাইছে। এখন যদি এই মাথাবাড়িটা ভাঙ্গা যদি জায়গা, তাদের কিন্তু অনেক লস হবো, তাদের সুসাইড করা ছাড়া আর কোনো ব্যবস্থা থাকবো না। তো আপনারা অতি শীঘ্রই এই ভাঙ্গাটা একটু ব্যবস্থা নেন। কোটি কোটি টাকা না বাজেট, আপনারা বাজেট এনে একটু খাটান। গরিব মানুষ, অনেক গরিব মানুষ আছে, তারা কিন্তু বাঁচবো। এখানকার স্থানীয় মানুষ তারা কিন্তু অনেক আছে, তারা কি পরিস্থিতিতে আছে আপনারা খালি একটু একটু করে মানে এই ভিডিওর জরিয়ে আপনারা দেখতে পারবেন। 2-4 কথা শোনামো আপনাকে। খালি নেতা নেতা করেন, নেতা দেখেন, নেতা এখন আছে, আমি গরিবের কোনো নেতা নাই। এখন গরিব মানুষ আমরা মাথাবাড়ি ভেঙে যাবো, এখন কোনো নেতার এখানে কিন্তু আসে না। তো এখানকার স্থানীয় মানুষ অনেক আছে, তাদের কাছ থেকে 2-4 কথা শুনবো। আর দেখেন কি পরিমাণে ভাঙতেছে, দেখেন একদম ওই পাশের থেকে ওই পাশে। কালকে দেখে গেছে আমি ওই তৈরি কাঁচারা ছিল, ওই পাশে কাঁচারা ছিল, কিন্তু আজকে কাঁচারা একদম মাথাবাড়ির সম্মুখে এসে গেছে। মোটামুটি আর 5-10 হাত জায়গা, 5-10 হাত জায়গা ভেঙে যাবো। আর এখান থেকে নদী একদম পুরা ওই পাশে ভুগলা বাইরে যাব। তারপরে ওই কোটি টাকা দামি কলেজ আর থাকবো না, 2 লাইন রাস্তা, আপনার এসির মধ্যে ঘুমান, কিছু থাকবো না, একদম সব একদম বালুচর হয়ে যাবে। তো এখানে স্থানীয় মানুষের কাছ থেকে 2-4 কথা অ্যাকচুয়ালি আমরা শুনবো। দেখ বানাইছি আমরা 3টা এমএলএ বানাইছি 15 বছর ধরে। এমএলএ কোনো ধরনের কাম করে না, ইটর যা কাম করে এই চামচা নিয়ে ভাগ করে খাই আর সাইডে দেয়, এই চামচা তেমন কোনো কাম নাই। আর এখানে এমএল সারে এখন বর্তমান যেটা আমাকে যোগ্য যেটা এইটা দেখবার নাকি আমি এমএল সার আহে না। আর যেটা আমার মুখ্যমন্ত্রী তার আমার আহ্বান জানাইলাম, জানি শীঘ্রই এই জিনিসটা দেখে উনি এই ভিডিও দেখে উনি দেখে শীঘ্রই যেন আমাকে একটু কাম করে, আমাকে আর উপায় নাই। এখন এক রাত একদিনের মধ্যে মাথায় ছিঁড়া যাবো এটা অনুরোধ করে কই, হাত ধরে কই, অনুরোধ করে কই জানি হ্যাঁ আমাকে এই কাজটা করে, মামা জানি এই কাজটা করে, আমরা অনুরোধ করে কই। বিষয় মানে যেটা ভাঙতাছে এটা তো মানে ভাবার বাইরে, মানে আজকের রাত বা কালকের দিনটা থাকতে পারে, তারপরে তো মাথাওয়ারি ছিঁড়া যাবো। মাথাওয়ারি ছিঁড়া গেলে হাজার হাজার মানুষের অসুবিধা হইব, বাড়িঘর ভেঙে যাইতে লাগবো। আর যেগুলা বাড়িঘর ভেঙে গেছে, শিক্ষার ব্যবস্থা আছে, কোনো কিছু নাই। এই যে যাওয়া বছর 400 বিঘা মাটি যে সরকার উচ্ছেদ করলো, বাড়িঘর উচ্ছেদ করে দিল, এও 400 বিঘা মাটি মানে নদীর কবলে পড়বো, বালি পড়া ধ্বংস হয়ে যাবো। দেখা যাতেই মানে প্রতিনিধি যেগুলা আসে ওগুলার তো আমাদের যেটা স্থানীয় বিধায়ক শেরমান আলী সাহেব তো খালি ধান্দায় থাকে যে আমি কোন দলে গেলে পরে মানে আমার মানে এই এমএলএ পদরা সুরক্ষিত থাকে, মানে এই দল না ও দল, ও দল না ও দল। এমএলএ স্যারের তো ওইটা ভাবতেই যায়, রাইজের কাকা মার কি করবো, রাইজের কামে এসে মানে তিলমানো গুরুত্ব দেয় না। এটা মানে রাইজে বানাইছিলাম আমরা 3 ট্রাম এমএলএ, কিন্তু ইয়ার কোনো ভূমিকা নাই। মানে খালি নিজের ধান্দায় থাকে যে আমি বর্তমান কংগ্রেসে থেকে এমএলএ ছিলাম, ফিরে আবার কোন দলে গেলে এমএলএ হতে পারুম, ওই দান্দায় হয়ে আছে, তার দান্দায় হয়ে আছে, রাইজের কাজে কোনো গুরুত্ব নাই তার। যা বছর কাজ করছাল 70 লাখ টাকার কাম করছাল, কিচ্ছু নাই। ওরাই মেরে কেটে বাগিয়ে বুগিয়ে খায় শেষ করছে। এক রাত্রের ভিতরে একদিন পর্ক ফেলাইছে, তার বড় দিন বেসে গেছে গা। এতে আমাকে বিধায়কের কামে এরকম। এই যে পরিমাণে ভাঙতাছে, তো এই মাথাবাড়িটা ভাঙতে অ্যাকচুয়ালি আর কয়দিন লাগবো? এই মাথাবাড়িটা ভাঙতে আজকে রাত্রে থাকতে পারে, নাহলে কালকে দিনে যাবো গা। তো আপনারা চিন্তা করছেন আর একটা দিন গেলে কিন্তু মাথাবাড়ি শেষ, চিন্তা করেন কিন্তু। তো একদিনের মধ্যে যদি আপনারা যদি কোনো ব্যবস্থা যদি না নিতে পারেন, মাথাবাড়ি একদম ভাঙ্গা একদম সেন হয়ে যাবো গা।
আপনারা ভিডিও অ্যাকচুয়ালি যে যেখান থেকে দেখতেছেন একটু শেয়ার করবেন। বললাম তো দেখেন কি পরিমাণে ভাঙতাছে, তো আঙ্গ ভাঙ্গাটা যদি বন্ধ যদি না করেন কিন্তু এখানকার মানুষগুলো একদম মানে একদম ছিন্ন হয়ে যাবো আর কি। আর যেটা বাগবরে যেগুলো টু লাইন মুলাইন ওগুলো কিছু থাকবো না। আর ওই পাশে দেখেন পাহাড়, ওই যে পাহাড়, ওই যে পাহাড়, ওই যে পাহাড়, ওই পাহাড়ের সামনে যেটা মাথাবাড়ি, সেই মাথাবাড়ি কিন্তু এই এরকম পরিমাণে কিন্তু ভাঙতাছে। এখানকার স্থানীয় মানুষ তারা কিন্তু দিন রাত ভরে কিন্তু বহুত পরিশ্রম করতেছে, পরিশ্রম করে কিন্তু সব পরিশ্রম বিফলে গেছে। তো আপনারা অতি শীঘ্রই এই ভাঙাটা একদম আপনারা থামান। তো ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন একটু গর্ব করে শেয়ার করেন। বাগবর মিলন বাজারের মানুষ যে যেখান থেকে পারেন ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন শেয়ার করে দেন। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।